আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। প্রতিদিনের যে সংসারের কাজ থাকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আজও এর ব্যতিক্রম নাই। তো সকালবেলা আগে এই যে দেখেন আমার ছেলে আর আমার ভাইয়ের কাণ্ড, তারা বই পড়ে সব এইভাবে বিছানার উপর রেখে দিয়েছে। ভাইয়ের ল্যাপটপে কাজ ছিল, সেটা করে বিছানার উপরেই রেখে দিয়েছে। এখন আমার ডিউটি হচ্ছে এগুলোকে গুছিয়ে নেওয়া। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। নতুন দিন, নতুন সকাল হলেও সংসারের কাজ কিন্তু সেই একই, ঘুরে ফিরে সেই একই কাজ থাকে। তো সেই কাজগুলোকেই সবসময় গুছিয়ে রাখতে হয়, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় যে বিছানার চাদরটাকে একটু চেঞ্জ করে নিলাম, অনেক ময়লা হয়ে গেছিলো। বেশ কিছুদিন হলো এই রুমের বিছানার চাদরটাকে চেঞ্জ করা হয় নাই। আর ওদের দুইজনের জন্য, মানে আমার ভাই আর স্বপ্নিলের জন্য অতিরিক্ত ময়লা হয়। বাচ্চারা আর কি যেখানে পড়াশুনো করে, খেলাধুলা করে, সেই রুমটাই দেখবেন বেশি একটু অগোছালো হয়, বিছানার চাদরগুলো ময়লা হয়। আর এই রুমে আরেকটা চেয়ার আছে ডাইনিং টেবিলের, তো ডাইনিং টেবিলের এই চেয়ারটাকে এই রুমের মধ্যে রেখেছি। এই চেয়ারটা রাখলে ওখানে আর কি জায়গা হয় না, তাই তো চেয়ারটাকেও একটু মুছে নিলাম, আর ড্রেসিং টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি। আর ওই যে বিছানার চাদরটাকে উঠিয়েছিলাম, একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। এখন এই যে জেটে ভিজিয়ে এখনই সাথে সাথে আর কি ধুয়ে দিব, তার জন্য একটু উষ্ণ গরম জল নিয়েছি যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। কারণ বাসায় আবার একটু জলের সমস্যা, সব সময় জল থাকে না। সকালের টাইমে জল ছাড়ে, আর যদি রাত্রে জল আসে তাহলে জল পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। তো বিছানার চাদরটাকেও ধুয়ে দিয়েছি। আর এই যে ভালোই রোদ উঠেছে। বিছানার চাদরটাকে ছাড়িয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে গতকাল রাত্রের অনেক থালা বাসন ছিল, মানে কোনো কিছুই ধোয়া হয়নি, ওই যে জল ছিল না তাই। তো সকালবেলা এগুলোকে ধুয়ে নিলাম। আর চলেন স্বপ্নিলের পাপা কি করে দেখাই। তো এই যে দেখেন আমাদের অবস্থা। তো এই বাথরুমে জলটা আসেনি, তাই আরেকটা বাথরুম থেকে এই যে পাইপের মাধ্যমে জল নিয়ে এই বাথরুমের সব বালতিগুলো আর কি ভরা হচ্ছে। তো এটা ভীষণই ঝামেলা, জানেন তো। তো জলগুলো ভরে নিয়ে স্বপ্নিলের পাপা স্নানটা করে নিয়েছে, আমিও এদিকে নাস্তাটা বানিয়ে নিয়েছি, স্বপ্নিলের পাপাকেও খাবার দিয়ে নিয়েছি। আর আমি এই যে সকালে নাস্তাটা করে নিচ্ছি। একটু লাল চা নিয়েছি আর একটা বাখরগানি নিয়েছি। আর এই পাশে দুইটা পুরি আছে, এটা স্বপ্নিলের স্কুলের টিফিন, ও আর কি খাবে না, তো এখান থেকে আমি একটা খাবো, ভাই একটা খাবে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করি, যেটা আমার অনেক প্রিয়। তো হয়তো আপনারা সবাই পারেন বা জানেন, তারপরেও আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে মাছের ডিমটাকে আজকে রসা করব। প্রথমে ফ্রাই প্যানে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। তার জলটা গরম হলে তার মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম, দিয়ে ডিমটাকে দিয়ে এই যে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এখন ডিমটা ঠান্ডা হয়ে গেছে, ডিমটাকে এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই রান্নাটা শিখেছিলাম আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আর ডিম ভাজার সময় একটু হালকা করে মরিচের গুঁড়া দিবেন, তাতে ডিমটা খেতে বেশি স্বাদ হয়। তো আমি ভাজার সময় একটু মরিচের গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিলাম, আর আমার শাশুড়ি মাকে দেখি হাত দিয়েই মেখে দিতে। তো আমার আর কি মাখতে ইচ্ছা করলো না, তাই আমি ওকে উপর থেকে ছিটিয়ে দিয়েছি, আর ওটা হচ্ছে উল্টিয়ে দিয়েছি। তো মাখা হয়ে গেছে আর কি। আর এই যে এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, একটু আলু দিয়ে রসা করব। তো আলুটাকে ভেজে নিয়েছি, তার ভিতরে পেঁয়াজ, আদা আর একদম সামান্য একটু রসুন দিয়েছিলাম, আর একটু জিরা বেটে নিয়েছি। তো এই মশলাটাকে কষানো হয়ে গেছে। এখন এই যে উষ্ণ গরম জল দিয়ে এই যে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন যে ডিম আর 2 টুকরা মাছ দিয়েছিলাম, তো ওটা আর কি দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে ফুটিয়ে নিব। তো এর মাঝে আমি একটু লবণও দিয়েছিলাম, তো লবণটা দেওয়ার পরে এই যে নাড়াচাড়া করে দিয়েছি। তো আমার শাশুড়ি মা সবসময় নিরামিষ করে রান্না করেন, মানে পেঁয়াজ রসুনটা খান না। তো উনি আর কি এই যে গরম মশলার সাথে একটু ঘি দেন। তো আমি যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি তাই আর কি ঘিটা দিলাম না, শুধু একটু গরম মশলা মানে এলাচ আর দারচিনি বেটে দিয়েছি। তো এই যে দেখেন রসাটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও যেমন টেস্টি, দেখতেও কিন্তু লোভনীয়।
তো এরপর যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।